আসসালামু আলাইকুম। আজ রান্না করবো ঝিঙে আলুর ঝোল। এটা খুব সুন্দর একটা রেসিপি এবং খুব সহজ একটা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজে যখন মশলাটা যখন কষিয়ে আসছে, যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি যে এই সবজিটা কেটে রেখেছিলাম ঝিঙে আলু, সেটা ঢেলে দিয়ে খুব ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। যেহেতু ঝিঙে পানি ছাড়ে, তাই অল্প একটু পানি দিতে হবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেন আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি। 5 মিনিট 10 মিনিট বা 5 মিনিট পর বা 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি পানি ছেড়েছে। আবার 10 মিনিট রান্না করে নেব। দেখেন হয়ে আসছে, কিছুটা পানি ছেড়ে দিয়েছে ঝিঙা থেকে। খুব সুন্দর করে আবার একটু নেড়ে চড়ে নিতে হবে। এত সহজ রেসিপি মনে হয় না আর কোথাও আছে। এটা আপনার কাঁচামরিচ দিয়ে করতে পারেন, শুধু কাঁচামরিচ দিয়ে। আর সবজিতে আপনার জিরা, গরম মশলা এগুলো ভালো লাগে না, ধনে গুঁড়োগুলো ভালো লাগে না, তাই আমি শুধু 5 ফোড়ন দিয়েই সবজি রান্না করি। আর খুব সহজেই হয়ে যায়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতে দারুণ টেস্টি। আর 5 মিনিট রান্না করবো আমি ঢেকে। এখন দেখব, যেহেতু ঝিঙেটা গলে গিয়েছে দেখা যাচ্ছে, আর কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি দেখব যে আলু সেদ্ধ হয়েছে কি না, এটা আলু দেখবো সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে আসছে, যে খুব সুন্দর একটা ঝোল আসছে। দেখেন, এটা রুটি পরোটা দিয়ে খেতে দারুণ মজা। সকালবেলা নাস্তা করতে পারেন এটা দিয়ে, সবজিটা দিয়ে। খুব হেলদি একটা সবজি, কম মশলা দিয়েই। সবজি রান্না করবেন সবসময় কম মশলা দিয়ে, তাহলে দেখবেন সবজির স্বাদটা একটু বেড়ে গেছে।